আমাদের মারিশাসের হ্যাচারি কমপ্লেক্সে এখান থেকে আমাদের মূলত রেণু উৎপাদন করা হয়। সর্বপ্রথম আমরা বোট পুকুর হতে মাছ সংরক্ষণ করে আমরা রেস্টের হাউজে রেখে দিই। রেখে দেওয়ার পর কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রাখা হয়। রাখার পরে আমরা মহিলা মাছগুলোকে আমরা আলাদা করে ইনজেকশন দেওয়া হয় বা পিজি প্রয়োগ করা হয়। পিজি প্রয়োগ করার পরে আমরা তার 3 ঘন্টা পর পুরুষ মাছগুলোকে আমরা আবার হরমোন প্রয়োগ করি। হরমোন প্রয়োগ করার পর দ্বিতীয় ডোজ হিসেবে আবার মহিলা মাছগুলোকে আমরা পিজি বা হরমোন প্রয়োগ করি। প্রয়োগ করার পর আমরা পুরুষ এবং প্রজাতি ভিত্তিক পুরুষ এবং মহিলা মাছগুলোকে আলাদা আলাদা করে রেশমি হাউজে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর ঠিক তার 6 থেকে 8 ঘন্টা পর ডিম ছাড়ে। এই ডিমটা আমরা হাউস থেকে সংগ্রহ করে হ্যাচিং বোতলে দিয়ে দিই। আমরা বুট মাছ সংগ্রহ করে বুট মাছে আমরা যথানিয়মে আমরা হরমোন প্রয়োগ করে আমরা এই হ্যাচিং বোতলে রাখার পরে সেই মাছগুলোকে আমরা আবার হাউজে সুন্দরভাবে লালন পালন করে থাকি। আমরা মাছ উৎপাদন শেষে এখান থেকে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন ওই সাইজে এসে যায় তখন আমরা কাপ্তাই লিখে অবমুক্ত করে দিই। হালদা নদী এবং কাপ্তাই হ্রদের ব্রুড মাছ থেকে আমরা ব্রুডগুলো তৈরি করেছি। সেখান থেকে আমরা প্রণোদিত প্রজনন প্রক্রিয়ায় এই ব্রুডগুলো থেকে আমরা রেণু উৎপাদন করে থাকি। এখানে আমরা প্রথমে হ্যাচিং জারে 3 দিনের মতো আমরা নিষিক্ত ডিমগুলোকে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে এবং ডেভেলপমেন্টের যাবতীয় কাজগুলো প্রয়োজনীয় সব অর্গানগুলো তৈরি হয় রেণুর। তারপর হ্যাচিং জার থেকে আমরা এটা সার্কুলার ট্যাঙ্কিতে নিয়ে আসি। সার্কুলার ট্যাঙ্কিতেও প্রায় 1 দিনের মতো রাখা হয়। অতঃপর উৎপাদিত সদ্য পরিচিত রেণুগুলোকে আমরা নার্সারি পুকুরে ছেড়ে দিই এবং নার্সারি পুকুরে প্রায় 1 বছরের মতো প্রতিপালন করে আমরা এটা কাপ্তাই লেকে অবমুক্ত করে থাকি। আমাদের হ্যাচারিটা আছে এখানে হ্যাচারি ভবনগুলো 3 একরের মতো জায়গা নিয়ে, আর আমাদের এখানে টোটাল 25 একরের জায়গা আছে, যেখানে 2টা ব্রুড পুকুর এবং 5টা নার্সারি পুকুর রয়েছে আর কি। রুই কাতলা মৃগেল জাতীয় পোনা উন্মুক্ত জলাশয়ে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে ছাড়ার কথা পোনাগুলো। তো আমরা কমিটির উপস্থিতিতে যে পোনাগুলো ছাড়তেছি প্রতিদিনই আমরা স্যাম্পলিং করি। তো ওই রেঞ্জের মধ্যেই আছে এবং কিছু কিছু পোনা অনেক বড় আছে তার মধ্যে। তো আমরা 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির উপরেই বলা যায় যে সবগুলো পোনার সাইজ। এবং সংখ্যায় বলতে গেলে আমরা এবছর 60 মেট্রিক টনের মতো পোনা ছাড়ার আমাদের প্রক্রিয়া চলমান আছে এবং এটা ধাপে ধাপে আমরা 100 মেট্রিক টনে উন্নীত করবো আর কি। আমরা নর্মালি কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে বা এই সময়টাতে মাছের প্রজননকালীন সময়, এই নিষিদ্ধকালীন সময়টা নর্মালি 3 থেকে 4 মাসের মতো হয়ে থাকে। তো এই 4 মাসে আমরা যে পোনাটা ছাড়ি সেইটা প্রায় 400 গ্রাম থেকে 500 গ্রামের মতো হয়ে যায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 100 কেজি রেণু উৎপাদন ক্ষমতা। এর মধ্যে আমরা এই পর্যন্ত ম্যাক্সিমাম 70 কেজি পর্যন্ত আমরা করতে পেরেছি এবং এই 70 কেজির আমাদের 100 মেট্রিক টনের মধ্যে আমরা 60 মেট্রিক টন এবার আমরা পোনা অবমুক্ত করেছি। তো এই আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টনের এটা করার জন্য আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর, এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রায় আমরা রিচ করতে পারব। বিদ্যুৎ উৎপাদনের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় বৃহৎ কাপ্তাই হ্রদ শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই ভূমিকা রাখে বিষয়টি তেমনটি নয়। রাঙামাটি এবং বাংলাদেশের মাছের চাহিদা পূরণের একটি অনন্য ভূমিকা রাখছে এই কাপ্তাই হ্রদ। 725 বর্গ কিলোমিটারের আয়তনের এই কাপ্তাই হ্রদে রয়েছে নানা প্রজাতির মাছ, যে মাছ রাঙামাটির চাহিদা পূরণ করে একই সাথে পূরণ করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যের চাহিদা। প্রাকৃতিকভাবে কার্প জাতীয় মাছের প্রজনন, বৃদ্ধি এবং পোনা অবমুক্তকরণের জন্য 3 মাস প্রতি বছর মৎস্য আহরণ বন্ধ থাকে এই কাপ্তাই লেকে। মাছ ধরা বন্ধের সময়ে মৎস্য উন্নয়ন কর্পোরেশন মাছের পোনা ছেড়ে থাকে এই কাপ্তাই হ্রদে। প্রতি বছর তাদের লক্ষ্যমাত্রা থাকে 100 মেট্রিক টন পোনা অবমুক্ত করার। তাদের যে হ্যাচারি প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্য দিয়ে 100 মেট্রিক টন পোনা উৎপাদন করার কথা থাকলেও তারা নানা ধরনের বাস্তবতায় উৎপাদন করতে পারে 70 মেট্রিক টন, যার ফলশ্রুতিতে এবছর 60 মেট্রিক টন পোনা অবমুক্ত করা হয়েছে এই কাপ্তাই হ্রদে। মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটিতে 11টি নার্সারি পুকুর, 9টি ডেবা নার্সারি পুকুর, 1টি ক্রিক
নার্সারি পুকুরের মধ্য দিয়ে মূলত এই পোনা উৎপাদন করে থাকে। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পোনা উৎপাদন করার পর তা অবমুক্ত করা হয় কাপ্তাই হ্রদে। লক্ষ্যমাত্রা অনুযায়ী পোনা উৎপাদন করে সেটি কাপ্তাই হ্রদে ছাড়া গেলে সরকারি রাজস্ব আয়ের পাশাপাশি স্থানীয় জনগণ নানাভাবে উপকৃত হবে বলে প্রত্যাশা করছেন মৎস্য উন্নয়ন কর্পোরেশন। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত করতে পারলে স্থানীয়দের পাশাপাশি দেশের এবং সরকারের রাজস্ব আদায় অনেকাংশে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছেন মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।